সবাই শিক্ষিত হচ্ছে না, আবার সবাই মূর্খ হচ্ছে না। আমার মনে হচ্ছে শিক্ষিত পাল্লা একটু কমতেছে, কারণ এখন আসল বেসিকটা কম নিচ্ছে। আগে বেসিকটা বেশি নিত, এখন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোচিং সেন্টারগুলোতে মানে সাজেশনের পিছনে ছুটতেছে, আর প্রশ্ন কোথায় পাওয়া যায় এই পিছনে ছুটতেছে, যেগুলো আগে ছিল না। আগে এই জন্য প্রশ্ন পাওয়া যেত না বা সাজেশন নাই, তো ওরা মূল ধারার বইটাকে করায়ত্ত করার চেষ্টা করতো। তো আগে অরিজিনালটা বেশি থাকতো। জ্ঞান শূন্য বলবো না, ওরা কিছু কিছু ব্যাপারে আবার জ্ঞানী হচ্ছে, মানে ইন্টারনেট ব্যাপারে ওরা এগিয়ে যাচ্ছে খুবই প্রচণ্ড। এটা দিয়েও আবার টাকা কামাই করতে পারতেছে, সমস্যা নেই, টাকা কামাইতে হচ্ছে বিভিন্নভাবে। আর যেহেতু টাকার দরকার, টাকা থাকলে শিক্ষিতকে কিনে ফেলতে পারতেছে। আগে অশিক্ষিত মানুষ নেশা করতো, বিড়ি সিগারেট খাইতো অশিক্ষিত মানুষ। যারা বিড়ি সিগারেট খাইতো ছোটবেলায় দেখছি এদের কাছে ভদ্র ফ্যামিলি মেয়েও বিয়ে দিত না, এরকম একটা সমাজ ছিল। আর এখন হইলো সবচাইতে বেশি নেশা করা হইলো ভার্সিটি কলেজ ভার্সিটির ছেলে মেয়েরাও এখন নেশা করে। তার মানে তাইলে ওখানে কি শিক্ষা দিচ্ছে? কারণ হচ্ছে কি, আগে টিচারদেরকে ভয় পেত, বাবা মাকে ভয় পেত। বাবা মা বলতো টিচার মারলে বিচার দিতে আসবি না, টিচারকে দিয়ে দিছি। কিন্তু এখন টিচার মারলে বাবা মা বলে আমার ছেলেকে মারছেন কেন, না মেরে পড়াইতে হবে। টিচার কি সবাই হইতে পারে? সার্টিফিকেট তো আছে, সবার বেসিক না থাকুক, সবার সার্টিফিকেট। ডক্টর টিচার এরা কি সব মানুষ কি এই দুইটা পেশায় যাইতে পারে? সব মানুষ যাইতে না পারলেও সার্টিফিকেট থাকলে চলে যাচ্ছে। যখন প্রাইভেট টিউটর কোচিং ঘড়ির টাইমের দিকে তাকায় যে 3 ঘন্টা 2.5 ঘন্টা সপ্তাহে 3 দিন পড়াবো, আর টাইম শেষ চলে যাব। অবশ্যই এখন কোচিংটা ব্যবসা, অবশ্যই ব্যবসা। একজন ডাক্তার নামে ডাক্তার, একজন টিচার সে নামে টিচার, কিন্তু আসলে সে টিচার হওয়ারও যোগ্যতা নাই তার, আর ওই লোকের ডাক্তার হওয়ারও যোগ্যতা নাই। কেন সে তো এগুলো হলো সেবামূলক কর্ম, কিন্তু সে তো ব্যবসা বানাই ফেলে। কারণ আগে একটা বাচ্চা যখন পড়াতো, তখন যেমন আমি টিচার ছিলাম, আমি 8 বছর একটা কোচিং সেন্টার চালিয়েছি। কিন্তু আমি গর্ব করে বলবো না, আমি তখন যখন স্টুডেন্টকে নিতাম, আমি টাইম থেকে পড়াতাম না। 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়াতাম, শুক্রবারে পড়াতাম, ছুটির দিন পড়াতাম, কারণ ওই যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে। তো এরকম আমার মতো তো আর 5 জন করছে না। এই রেজাল্ট যদি আমি ভালো করতে চাই, আমি টাইম দেখতে পারবো না। টাইমের বাইরেও অনেক সময় আমাকে পড়াতে হবে, ছুটির দিনেও পড়াতে হবে। রেজাল্টের দিকে তাকালে যদি আমি শুধু টাইমই পড়াই, তাহলে আমি কোনোদিনও রেজাল্ট ভালো করতে পারবো না।